লেবাননে হিজবুল্লাহর 290টি ঘাঁটি গুড়িয়ে দিল ইসরায়েল। রবিবার সকাল থেকে জোরদার হামলা দুপক্ষের। হিজবুল্লাহর একের পর এক ঘাঁটিতে মুহুর্মুহু বিমান হামলা। হিজবুল্লাহকে সমূলে উৎখাতের অভিযান জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনা ঘাঁটিতেও হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে পাল্টা দাবি হিজবুল্লাহর। লেবাননে রবিবার সকাল থেকে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল বাহিনী। দেশের দক্ষিণ প্রান্তে হিজবুল্লাহর একের পর এক ঘাঁটিতে মুহুর্মুহু বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি জোরদার করা হয়েছে ক্ষেপণাস্ত্র হামলাও। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর 290টি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ইসরায়েলের সেই দাবিকে নস্যাৎ করে হিজবুল্লাহর পাল্টা দাবি যে ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়া হয়েছে। দাবি এবং পাল্টা দাবির মধ্যে দুপক্ষের সংঘর্ষে আরও জোরদার হয়েছে। সেখানে হিজবুল্লাহর হুঁশিয়ারি, যেভাবে ইসরায়েল তাদের উপর হামলা চালাচ্ছে তার পরিণতি ভুগতে হবে। হিজবুল্লাহ একই সঙ্গে দাবি করেছে, ইসরায়েলের সেনা ঘাঁটি এবং বিমান ঘাঁটি লক্ষ্য করে তারাও নাকি ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে হিজবুল্লাহকে একেবারে সমূলে উপড়ে ফেলতে এই অভিযান জারি থাকবে বলে হুঁশিয়ারি ছুড়ে দিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার থেকে হামলা চলছিল দুপক্ষের মধ্যে। রবিবার সেই হামলা আরও জোরদার হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের বিমান হানায় হিজবুল্লাহর কয়েকজন কমান্ডার নাকি নিহত হয়েছেন। এদিকে লেবাননের সংবাদ মাধ্যমগুলি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইসরায়েলের বিমান হামলায় বেইরুটে 37 জনের মৃত্যু হয়েছে। হিজবুল্লাহ হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যতদিন না ফিলিস্তিনে হামলা বন্ধ করবে ততদিন তারা ইসরায়েলে হামলা জারি রাখবে। নতুন করে দুপক্ষের সংঘর্ষের জেরে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকা থেকে প্রায় 10,000-এর বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।